হ্যালো ফ্রেন্ডস, আমার ন্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো আমার তরফ থেকে এবং আমার ফ্যামিলির তরফ থেকে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের বছরটা ভীষণ ভালোভাবে কাটুক, ফ্যামিলির সাথে, বন্ধুবান্ধবের সাথে তোমরা খুব এনজয় করো আজকের দিনটা। আমাদের আজকে সেরকম কোনো প্ল্যান নেই, কারণ হাজব্যান্ডের ডিউটি আছে, তো আজকে আর সেরকম কোথাও বেরোনো হবে না। তো ঘরেই একটু ভালো মন্দ রান্না করা হয়েছে। আজকে চিকেন কষা আর বিরিয়ানি হয়েছে। তো এই খাওয়া দাওয়া হচ্ছে আমাদের বাড়িতে বসেই। আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করছি। তো আশা করছি তোমরা সবাই বেড়াতে গেছো, এনজয় করছো সবাই। তোমাদের বছরটা ভীষণ ভালোভাবে কাটুক, আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অনেক অনেক নতুন নতুন জায়গায় তোমরা ঘুরে বেড়াও, ভিডিও করো, এনজয় করো। আর কি বলবো, এইভাবেই আমার সঙ্গে পাশে থেকো, যেভাবে আমাকে সাপোর্ট করে এসছো এইভাবেই পাশে থেকো সবাই। আমিও তোমাদের পাশে আছি। তো আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব, ইকো পার্কে গেছিলাম। ইকো পার্কের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আগের ভিডিও দুটোতে দেখেছো আমি জাপানিজ ফরেস্টে আর হচ্ছে আইফেল টাওয়ারের রেপ্লিকার ওখানে গেছিলাম। তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, ভিডিওগুলো তোমরা দেখেছো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে ভীষণই ভালো লাগে। তো এইভাবেই সঙ্গে থেকো, পাশে থেকো। তো আজকেও ইকো পার্কের কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো এই দেখো, এখানে চিকেন কষা হচ্ছে, আর এই যে এখানে আমরা লেয়ার করছি বিরিয়ানি প্রিপারেশান চলছে এখানে। তো এই রান্নাবান্নাই হয়েছে আজকে। তোমরাও বাইরে হয়তো এনজয় করছো, বাড়িতেও হয়তো এরকম ভালো মন্দ রান্না করে খাচ্ছ। তো এই দেখো, আমাদের ফাইনালি বিরিয়ানি হয়ে গেছে। তো এই বিরিয়ানি, চিকেন কষা, স্যালাড আর কোল্ড ড্রিঙ্কস তো আছেই, এই খাওয়া দাওয়া। তো এবার তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে ইকো পার্কের। এটা হচ্ছে 3 নম্বর গেটে। এরকম তোমরা রোজ গার্ডেন দেখতে পাবে 3 নম্বর গেটে। এরকমভাবে তোমরা রোজ গার্ডেন দেখতে পাবে। তারপরে মানে বিভিন্ন ধরনের রোজ, এখানে তোমরা নানান কালারের রোজ তোমরা দেখতে পাবে। মানে এত সুন্দর লাগছিল কি বলবো আর। তো দেখতেই পাচ্ছ সবাই ভিডিও করছে, ফটো তুলতেই ব্যস্ত সবাই। বেশ ভালো লাগছিলো, তো আমিও ভিডিও করছিলাম। আর এই দেখো মৌ ভিডিও করছে। এই দেখো টয় ট্রেনটা তো মানে ভীষণই ভালো লাগছিল দেখে। আর মানে মনে হচ্ছিলো সত্যি যেন দার্জিলিংয়েই চলে এসেছি। দার্জিলিংয়ে যেরকম টয় ট্রেন সামনে দিয়ে চলে যায়, সেরকমই একটা ফিল লাগছিল। আর তারপরে এখানে আমরা দেখলাম বিষ্ণুপুরের টেরাকোটার যে মন্দিরগুলো আছে সেখানেরই এরকম একটা রেপ্লিকা টাইপের করা রয়েছে। খুব সুন্দরভাবে দেখছি করা রয়েছে। টেরাকোটার মন্দিরের আদলে এটা বানানো হয়েছে, বেশ ভালো লাগছিল। আর এখানে কি সুন্দর দেখো, একটা স্ট্যাচু টাইপের করা রয়েছে, বেশ ভালো লাগছিলো। আর এখানেও খুব সুন্দর গার্ডেন করা ছিল। তো এখানেও একটু ভিডিও করছিলাম, বেশ ভালো লাগছিল। দেখো সবাই ভিডিও করছে, ফটো তুলছে। এখানে এলে মনে হবে তোমরা সত্যি বিষ্ণুপুরের বাঁকুড়ার কোনো একটা মন্দিরেই চলে এসছো। তারপর আমরা চলে এলাম মুখোশ গ্রামে। এইটাও হচ্ছে 3 নম্বর গেটেই রয়েছে। তো এইটাও খুব মানে মানে ভালো লাগছিল। এখানে নানান ধরনের মুখোশ ভর্তি, মানে দেখতেই পাচ্ছ কত রকমের এখানে মুখোশ রয়েছে। মানে একটা থেকে একটা কিন্তু সম্পূর্ণ আলাদা একদম। মুখোশগুলো বেশ ভালো লাগছিল। তো মুখোশের একটা এখানে করা রয়েছে, স্ট্যাচু টাইপের। এখানে অনেকগুলো মুখোশ রাখা রয়েছে। তো বেশ ভালো লাগছিল, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি। তো যে জায়গাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ইকো পার্কের, অবশ্যই তোমরাও কিন্তু গেলে অবশ্যই ঘুরে এসো, তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। তো আমরা তো এখানে ভিডিও করছিলাম, আর সোনাই তো ঘুমিয়েই পড়েছে। সত্যি কথা বলতে বাচ্চাদের একটু কষ্টই হয়, কারণ সকাল থেকে ঘোরা মানে ওরা আর সত্যি আর পেরে ওঠে না। এইটাই ব্যাপার হয়ে যায় বাচ্চাদের নিয়ে ঘুরতে গেলে পারে। তো সোনাইয়ের একটু কষ্ট হচ্ছিলই।
তো আমরা ওই জন্য যতটা পেরেছি ঘোরার চেষ্টা করছি, তারপরে আমরা ফিরে এসেছিলাম। তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপর আমরা চলে এলাম ঘুম স্টেশনে। তো এই দেখো আমরা ঘুম স্টেশনে চলে এসেছি। এখানে এসে তো মনে হচ্ছে সত্যিই মানে দার্জিলিংয়েরই ঘুম স্টেশনেই হয়তো আমরা চলে এসেছি। এখানে খুব সুন্দর একটা টয় ট্রেন রাখা রয়েছে, দেখতে পাচ্ছ, মানে ভীষণ ভালো লাগছিলো। তার এখানে আমরা 10 টাকার টিকিট দিয়ে এই টয় ট্রেনের আমরা ভিডিও করতে পেরেছি। এখানে 10 টাকার টিকিট কাটতে হচ্ছিলো টয় ট্রেনে ওঠার জন্য। তো 10 টাকার টিকিট দিয়ে আমরা টয় ট্রেনে তো ভীষণ মজা করেছি, ভিডিও করেছি, ফটো তুলেছি, ভীষণ মজা হয়েছিল আমাদের এখানে গিয়ে। আর তারপর যখন সন্ধ্যেবেলা লাইট জ্বলছিল খুব ভালো লাগছিল। তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও যদি অবশ্যই যদি এখানে যাও ইকো পার্কে, তো এই অবশ্যই ঘুম স্টেশনের এই টয় ট্রেনটে থেকে ঘুরে আসবে, ভালো লাগবে তোমাদের। তো দেখতেই পাচ্ছ সবাই ভিডিও করছে, ছবি তুলছে, আমরাও ভিডিও করতে ব্যস্ত। আর তারপর এখানে আমার একজন ছোট্ট একটা ইউটিউবারের সঙ্গে দেখা হয়ে গেল। বাচ্চাটা এত সুন্দর বলছিল, এত ভালো লাগছিল, মানে ভীষণ ভালো লাগছিলো। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তুমি ভিডিও করো? বলছে হ্যাঁ আমি ভিডিও করি। বাচ্চাটা মানে টয় ট্রেনের সম্পর্কে বলতে বলতে ভিডিও করছিলো, তো ওই জন্য আমি আর মানে ওকে ডিস্টার্ব করলাম না। তো বেশ ভালো লাগছিলো। তারপর দেখো তোমাদের টয় ট্রেনের ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে টয় ট্রেনের ভেতরটাও দেখো খুব সুন্দরভাবে বেশ অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, সিটগুলো বেশ ভালো লাগছিলো দেখে। তারপরে ফটো তুললাম, ভিডিও করলাম, খুব মজায় কেটেছে আমাদের। মানে একদিনের ট্যুরের জন্য তোমরা যদি কোনো জায়গায় যেতে চাইছো তাহলে অবশ্যই তোমরা ইকো পার্কে কিন্তু ঘুরে আসতে পারো সহ ফ্যামিলিতে। এই দেখো আমরা এই দাদাদের সাথে গেছিলাম, আর মৌ আর ছোট্ট বেবিটা, খুব কিউট বেবিটা। তো ভীষণ মজায় কেটেছে আমাদের। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আবার নতুন কোনো ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আবারও জানাচ্ছি তোমাদেরকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার।